না, নৈতিকতায় যারা শিক্ষিত, যারা ভালো মানুষ, তারাই ভালো জাতি উপহার। আজকে এবং শিক্ষক মন্ডলী যারা আছেন, এখানে যারা শিক্ষার যারা প্রশাসনে জড়িত আছেন, তারা কিন্তু একটা ভালো জাতির। আমি যেটা বললাম, গ্রামে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, আজ থেকে যে প্রায় 60 বছর আগে, সেই শিক্ষকের নাম এখন মনে হলে যারা ওরা স্বীকার করেছেন, এখন মনে হলে পায়ে হাত দিয়ে মনে যেন তাকে সালাম। আমার একটা অনুভূতি কি, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো শিখাবে। আজকাল থেকে আমাদের সন্তানরা, আমারও নাতি নাতি আছে, এরা বড় হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে স্কুলে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি ইংলিশে আপনার মাস্টার্স 4 আউট অফ 4 পেয়েছে। তো আপনারাও সন্তানকে বড় করবেন। যে আমরা দেখি যে একটা বাচ্চা আসে, তার দেখা যায় বইয়ের ওজন অনেক বেশি। শুধু পড়ার জন্য চাপ দেওয়া, ফ্লাট করতে হবে, তোমাকে গোল্ডেন 5 করতে হবে, এইটা চারটে ঠিক আছে, এটা তো সবারই একটা লক্ষ্য থাকবে। তার মধ্যে তুমি একটা ভালো মানুষ। প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রফেসর, বাংলাদেশের মধ্যে প্রফেসর এমেরিটাস, তার উপর উনি শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষক থাকেন। উনি বলেছেন, শুধু ভালো ছাত্র হলে চলবে না, ভালো মানুষ হতে হবে। এই ভালো মানুষ করার কারিগরদের সামনে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। ক্যারিয়ার কলেজকে এই ভালো মানুষ করার কারিগর হচ্ছেন গার্ডিয়ানরা এবং শিক্ষক মন্ডলী এবং আপনারা আপনাদের সন্তানদেরকে এখন আজকাল বাংলাদেশ সহ সারা দেশে ভালো মানুষ হওয়ার জেনারেশন চেঞ্জিং, ভালো মানুষ হওয়ার যে অনেক টাকা করে থাকবে, অনেক বেশি প্রভাব থাকবে, অনেক বড় মন্ত্রী হামলা হবে, তারাই ভালো। আসলে ভালো মানুষ হলো যে বাবা মাকে শ্রদ্ধা করবে, শ্রদ্ধা করবে, পড়াশোনা করবে, যে সুস্থ থাকবে, ভালো থাকবে, তারাই হচ্ছে ভালো। আমি এই যে ব্যক্তিগতভাবে দেখেন, আমি আলহামদুলিল্লাহ গ্রামে বললাম, বাবা মা নিয়ে জন্মগ্রহণ করি, অনেক কষ্ট করে রিজার্ভেশন বাড়ে। আমি একটু কথা বলছি, তার কারণ ম্যাডাম নাই, সময় পেয়েছি আপনাদের সাথে একটু একজন গার্ডিয়ান হিসেবে, আমি এই গার্ডিয়ান কলেজ আমার স্কুলের পক্ষ, সেই গার্ডিয়ান হিসেবে আপনাদের মধ্যে একটা আমি এসএসসি যখন পরীক্ষা দিব, তখন আমার বড় ভাই ভর্তি করতে বাগবাড়ির মধ্যে মেজুমের ভর্তি করতে কখন আমরাও তখন, আমি তখন এসএসসি আমরাও সেই যুদ্ধের আহ্বানে সারা দিয়ে সরাসরি সার্টিফিকেট নিয়ে ইচ্ছা করে নিতে পারতাম। তখন যারা উসমানের সার্টিফিকেট কি নাম লিখে আমরা দিলে এখন মুক্তিযুদ্ধ হয়ে ভাষা দিতাম। কিন্তু আমি গর্ববোধ করি যে আমি করি। তারপর আপনার আমি নর্মাল কলেজে নাইটও করেছি, বিজয়বাড়া কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ম্যানেজমেন্টে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি। তারপর আমি বাংলাদেশ মুক্তি বিশ্ববিদ্যালয়ে ডাইরেক্টর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট পর্যন্ত হয়েছি। একবারে কিন্তু লাভতে হয়নি, অনেক ছোট চাকরি করেছি। তারপর আস্তে আস্তে পড়াশোনা এবং অনেক সার্টিফিকেশন, ডিপ্লোমা, এইচআরএমএ, কমার্স, এগুলো করেছি পাশাপাশি। আমি 1 বছরে যখন দেখলাম আমি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইভেন্ট কার্ডিয়াক হসপিটালে আসলাম, তখন আমি জেনারেল ম্যানেজার এইচআর, কিন্তু আমি ম্যানেজমেন্টে মাস্টার পেয়েছি, আমার এইচআর কমপ্লিট। তখন আমি ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স, ডিপ্লোমা ইন এইচআর, জিজিডি এইচআরএম এবং আইএসও রিড অডিটর, 3টা ডিগ্রি একসাথে করেছি। এখান থেকে এই এইচআরএম পরীক্ষা দিয়ে আমি সোশ্যাল কমপ্লায়েন্সের পরীক্ষা দিতে গেছি, আধা ঘন্টা দিয়ে গেছি। তারপর ওখানে 10 মিনিটের মধ্যে সেকেন্ড ইয়ার। এটা কিসের জন্য? বাবা মার কথা আসলে
এনিওয়ে, যেহেতু আপনাদের বাবা মাদেরকে দেখেছি, যার জন্য বাবা মাকে ধন্যবাদ। তো সেখান থেকে আমি এখানে ইউনিক গ্রুপ হিসেবে গত 2 বছর 20 বছর ইন্ডিয়ান কার্ডিয়াক হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে আমি জেনারেটর ছিলাম। ওখানে স্বাস্থ্যসেবায় এবং সারা জীবন মানুষের সেবা করার চেষ্টা করি। আমার কিন্তু এই যে আমি প্রজেক্ট ডিরেক্টর ছিলাম, অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমার একটা ফ্ল্যাট নাই টাকা চলে। কিন্তু আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মানুষের দুঃখটা ভালোবাসা। এই যে গতকালকে আমি সারাদিন আমার গ্রামে কাটিয়ে এসেছি। সাধারণ মানুষ, আমি হেঁটে যাই, একজন কৃষকের সাথে কথা বলি, এই যে আল্লাহর দোয়া ভালোবাসা, এটা কোথায় পাবো? এই যে আলহামদুলিল্লাহ ক্যাম্বিয়ান কলেজে আমার ছেলে করেছে, স্যারদের সাথে দেখা করতে হলে আমার খুব কষ্ট করতে হতো। আজকে স্যার আমাকে সুযোগ দিয়েছেন। আমি তারপর বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেটা বর্তমানে প্রেসিডেন্ট, তাইতে আমাদের সব মানুষের করতে চলে। তারপর আপনার কয়েকটা ইউনিভার্সিটিতে আমি একজন ফ্যাকাল্টি হিসেবেও কাজ করি। আমি এই বয়সে, আমার বয়স কিন্তু 70 বছর, এগুলো একটু কম হতে পারে। আমি মনে করি আমি এখনো 50 বছরের মতো একজন যুবকের মতো আমি 14 ঘন্টায় কাজ করিনি। কালকে গ্রাম থেকে আসছি, সকালবেলা গ্রামে গেছি, 2টা গ্রামে বিভিন্ন প্রোগ্রাম ছিল, এসে রাত্রে আবার কাজ করেছি, রাত্রে 11টায় শুয়েছি। এখানে প্রোগ্রাম, যেহেতু এই প্রোগ্রামটাকে খুবই ইম্পর্টেন্ট দিয়েছি, যেহেতু আমাদের শিক্ষক বন্ধু থাকবেন, আমাদের গার্ডিয়ানরা থাকবেন, তাদের উদ্দেশ্যে যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এখানে আমি আমাকে ক্যাম্বিয়ান কলেজ এবং আমাদের প্রশাসনকে আপনাদের সেবা করার, সামান্য সেবা করার সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্টে একটা কথা বলবো, যে ভালো স্টুডেন্ট হতে হলে একটা হলো ভালো বাবা মা হতে হবে। কারণ বাবা মা, আমি যদি ঘুষ খেতাম, আমি যদি অন্যায় পথে বিবর্তন করতাম, আমি আমার সন্তানকে কি ভালো কথা বলতে পারতাম? কাজে বাবা মা প্রথম শিক্ষক, শিক্ষক মন্ডলী কাছে সবচেয়ে বেশি সময় থাকে, তারা আপনারা আপনাদের সন্তানদেরকে সুসন্তান শুধু টাকার পিছনে বড় টাকা পয়সা কি দরকার নেই। যদি খুব ভালো হয়, ভালো সন্তান হয়, সে আপনাকে অনেক সম্মান দিতে পারে। আপনারা গর্ববোধ করতে পারবেন যে আমার সন্তান সুসন্তান। এটার জন্য প্রথমত হলো বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, শিক্ষক মন্ত্রীকে শ্রদ্ধা করতে হবে, আত্মীয় স্বজন যারা আছে, আমাদের ধর্মে আছে, রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে, তাদের সাথে সমাজের সাথে সোশ্যালাইজ করবে। তাদের শুধু পড়াশোনার জন্য চাপ দিয়ে ঘরের মধ্যে বন্দি রেখে, দেখবেন একসময় একটু হয়, মানে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, তখন বাবা মা কেউ ছিল না। বিদেশ গেলে দেখা যাবে যে অনেক টাকা ইনকাম করতেছে, বাবা মার খবর নেয় না, বাবা মাকে বন্ধু হয়ে কাজেই সোশ্যালাইজ করবেন। আর একটা বিষয় বলে শেষ করবো, এটা হলো স্বাস্থ্য ভালো রাখবে। নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে হবে, ছেলে মেয়েদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। এই জন্য সুষম খাবার খেতে হবে, ঠিক সময় আলটিমেট, আমরা ছোটবেলা বলছি না, আলটিমেট আলটিমেট এক্সেলেন্ট হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। যদি আমি তো চেষ্টা করি যে ফজরের নামাজের সময় বুঝলে ফজরের নামাজটা করে যদি একটু হেঁটে এসে শরীরে ঘাম বেরোয়, কাজকে সামাল নিয়ে অফিসে আসি এবং কাজ করে যে আবার পড়াশোনা কাজ করি এবং আবার অনলাইন ট্রেনিং করেন, ফিজিক্যাল ট্রেনিং করেন। আবার এই সব ভালো লাগে, এটা করেছি সবার সামনে যদি করেন। তো আমি অবশ্যই আপনাদের সাথে খুব ভালোভাবে কথা বললাম, দেখে বলে খুব ভালো, কিন্তু ইম্পর্টেন্ট। আর স্বাস্থ্য সেবার জন্য আমাদের কিন্তু এই ওয়েস্ট সেরকম, তারপরে উনিও আমার কাজ করেছিলেন, উনিও অনেক কষ্ট করে গ্রাম থেকে এসে অনেক পরিশ্রম করে সংস্থার সাথে বিশেষ করে আজকে আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে গুলশানকে অত্যন্ত পেয়েছি, ওদের শাহজাহানপুর বাস স্ট্যান্ডের সামনে। এখানে আমাদের স্পেশালাইজ ডক্টর সেন্টার আছে এবং সবচেয়ে সফিস্টিকেটেড ঢাকার মধ্যে 3-4টা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটা আমাদের ইনস্টিটিউট আছে। আপনারা যে কোনো সময় যাবেন, ক্যাম্বিয়ান কলেজের পরিচয় দিলে ক্যাম্বিয়ান কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য আমরা বিশেষ ডিসকাউন্ট, এটা আমাদের
কমার্শিয়াল অর্গানাইজেশন না, মানুষকে সেবা করার জন্য আমরা এটা কাজ করেছি। আজকে আমাদের জন্য সবার জন্য এই